সংসারের মায়া জালে নিজেকে এতটাই জড়িয়েছি যে হাজার কষ্টের মধ্যেও কিন্তু স্বস্তি অনুভূতি হয়, শান্তি অনুভূতি হয়। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আমাদের জীবন। যতই কষ্ট হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে অনেক শান্তি মিলে। সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বাজারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মুহূর্তে আমিও আমার পরিবারও খুব ভালো রয়েছি। তবে হ্যাঁ, আমাদের গ্রামে কিন্তু এখন বেশ ভালোই গরম। তবে গ্রামে বলে না, সব জায়গায় মোটামুটি সবার মুখেই শুনছি প্রচুর গরম। জানি না এই গরম কবে শেষ হবে। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসে থাকবে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যারা যারা আমার ভিডিওকে ভালোবাসো, যারা পুরনো বন্ধু রয়েছে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে উঠোনটা জানো তো বালি একটু ছিল, ওখানে একটা গাছ বেরিয়েছে। এই জিনিসগুলো না বড্ড অদ্ভুত, যেখানে সেখানে একটু মাটি পেয়ে গেলে গাছ বেরিয়ে যায়। তো আমি জানো তো অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেকের পাঁচিরেও হয় বা অনেকের হয়তো উঠোনেও হয়, যেখানে একটু মাটি থাকবে ফাঁকা জায়গা, সেখানেই গাছ বেরিয়ে যায়। উঠোনটা ঝাড় দেব, আর এত ধুলো উড়ছে না, সেই জন্য ভাবলাম আজকে একটু জল দিয়ে দিই। আর জল দিলে কি হয় বলো তো, যে ধুলোটা ওড়ে না, ওটা আর উড়বে না। ঝাড়টা দিতেও খুব সুবিধে হবে। আজ অন্যান্য কাজগুলো করে নিয়েছি, আর আজকে একটু রান্নাটা খুব তাড়াতাড়িই বসিয়ে দিয়েছি। তার কারণ কি বলতো, বেশ ভালোই গরম পড়েছে। তো জানো তো বাগানে না গাছগুলো একটুও জল দেওয়া হয়নি, তাই আজটাই করলাম যে রান্না বান্নার কাজটা করে নিই, তারপর বাগানের যা যা কাজ থাকবে, জল দেওয়া বা গাছের যে আগাছাগুলো থাকে গোড়াতে সেগুলো তোলা, মোটামুটি বাগানের কাজ তো অনেক ধরনের থাকে, আর সেইগুলো শেষের দিকে করব। প্রথমে আগে রান্নাটাই করে নিই, তাই দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে করছি কি বলতো রান্নাতে, এই যে কুঁদরি আর ডাঁটা, এটার করব রায়তা। তো অনেক বন্ধুই হয়তো রায়তা সম্বন্ধে জানো, আর অনেকেই জানো না, তাদেরকে বলে দিই। রায়তা মানে কি বলতো বন্ধুরা, মানে যে কোনো সবজি যদি আমরা নুন হলুদ আর সঙ্গে যদি সর্ষে দিয়ে করি, পরে রসুন দিয়ে ছকা হয়, ব্যাস এটাই হয়েছে রায়তা। আর আজকে আমি ডাঁটা আর কুঁদরি দিয়ে রায়তা করছি। তো শুধু কুঁদরি রায়তাও হয়, আবার ডাঁটা রায়তাও হয়। তো আজকে দেখলাম যে কুঁদরি ডাঁটা সবগুলোই মোটামুটি একটু একটু রয়েছে, তাই দুটো মিশিয়ে তরকারিটা করে নিচ্ছি। আর করব পটল ভাজা। কুঁদরি আর ডাঁটাটা একটু সেদ্ধ হওয়ার পরে আমি এই সর্ষের জলটা দিচ্ছি। কেন বলো তো, যদি প্রথমে দিয়ে দিই তাহলে জানো তো এই সর্ষেটার জন্য না আগুনের যে আঁচটা আছে ওটা একটু কম বেশি হয়ে গেলে, মোট কথা সর্ষে যদি প্রথমে দিই তাহলে না সর্ষেটা ফুটে ফুটে অনেকটা কড়া সাইডে পড়বে, আর এমনটা হলে উনুনটা নিভে যায়। তাই প্রথমে কিছুটা সেদ্ধ হতে দিই, তারপর সর্ষেটা দিই। তো দেখো সর্ষে রায়তাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। সংসারে জানো তো বন্ধুরা, সেই যে ঘুম থেকে উঠি তারপর থেকে একটার পর একটা কাজ থাকে। আর যেমন সংসারে কাজ করতে করতে আমাদের বিরক্ত লাগে, কষ্ট লাগে, তার সঙ্গে কিন্তু আমাদের স্নেহ মায়াটানো হয়ে যায় সংসারের প্রতি। একটা সময় দেখবে সংসারে এত বেশি কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ি, খুব পরিশ্রম লাগে, খুব বিরক্তি লাগে। কিন্তু সেই হাজারো কষ্টের মধ্যে অনেক সময় আমরা স্বস্তিও খুঁজে পাই। সংসারে যত কষ্টই হোক না কেন বা যত কাজেই হোক না কেন, হাজার হাজার কাজ করলেও তারপরেও কিন্তু সংসারের প্রতি একটা মায়া থাকে। আর সেই মায়ার জন্য সমস্ত কিছু আমরা ভুলে যাই। সংসারের সেই কাজকর্মগুলো দেখবে
শেষ করার পর একটা স্বস্তি খুঁজে পাই, একটা শান্তি পাই। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন সর্ষে রায়তাটা করব। আর দেখো ওই যে রসুন আর বড়ি দিয়ে ছুঁকবো। তো দেখলাম যে কাঠটা না খুব ভালো করে বেশি করে একটু জ্বলে যাচ্ছে, আর এমনটা হলে রসুনটা পুড়ে যাবে। সেই জন্য ভাবলাম যে কাঠটা বের করে দিই, তাই উনুনের জালটা বের করে দিলাম। আর এখন এই যে কুঁদরি আর ডাঁটাটা ভালো করে দিয়ে দিয়েছি। তো এখন খুব সুন্দর করে ছুঁকে নিলে না এই শুধু রায়তাটা দিয়ে দারুণভাবে ভাত খাওয়া যায়, অন্য কোনো সবজির দরকার নেই। আর আজকে তো আমি কোনো সবজিও রান্না করিনি, শুধু পটল ভাজা করেছি আর কুঁদরি ডাঁটার রায়তা। তো রান্নাবান্না করে করে দেখলাম যে কিছু বাসন পড়ে রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, তো জানো তো বন্ধুরা, আজকে কিন্তু সকালের বাসনগুলো মাজিনি, কারণ তোমাদেরকে বললাম যে একটু আজ তাড়াতাড়ি রান্নাবান্না করব। তো দেখো ওদিকে আরও একটা কড়া রয়েছে কালকে রাত্রি, আর রান্না করার পরে এই যে কড়াটা আছে না, এই পুরো কড়াটাও মেজে নিচ্ছি। তো সব বাসনগুলো মাজবো, আর এই পুরো যে আগুনে পুরানো হয়েছে কড়াটা, এটাও যদি মেজে নিই তাহলে পরে কিন্তু অন্যান্য বাসনগুলো খুব তাড়াতাড়ি মাজা যাবে। এই উনানে পুরানো জিনিসগুলো দেখতে যতটাই সহজ হোক না কেন, মাঝামাঝি করতে কিন্তু অনেকটাই জটিল। তো আমি কি করি বলো তো বন্ধুরা, এই উনুনে যখন পোড়াই হাঁড়ি বা কড়া, তখন ওটার ওপরে এমনভাবে জিনিসগুলো দিই, কোনো সময় মাটি, কোনো সময় পাওয়ার, বা কোনো সময় পলিথিন, এগুলো দিয়ে রান্না করলে না, আর রান্না করার সময় প্রত্যেকটা তরকারি যদি ধুয়ে ধুয়ে করি তাহলে কড়া খুব বেশি পোড়ে না। তো দেখো বন্ধুরা, আমি কত সহজভাবে কড়াটা মেজে নিলাম। প্রথমে খুব জটিল মনে হয়, কিন্তু তারপরে দেখবে একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে কাজ করলে খুব সহজেই হয়ে যায়। তো আমি এখন পুরা কড়াটাও খুব সহজভাবে মেজে নিলাম। তো মাজতে তো একটু কষ্ট হবে যত সহজেই করি, কিন্তু এই কষ্টগুলোকেও কষ্ট মনে হয় না, ওই যে সংসারের প্রতি একটা মায়া থাকে। সংসারের তো সমস্ত রকম কাজকর্ম করলাম, কিন্তু এখন এত খিদে পেয়েছে আর অন্য কিছু খাবারও ইচ্ছে করছে না গরমের মধ্যে, তাই একটু ছাতুর শরবত করে নিচ্ছি। এই ছাতুর শরবতটাই কিন্তু আজকে আমার জল খাবার, এর থেকে বেশি কিছু আর খেতেও পারবো না। আর বেলা হয়েছে, সব কাজ করার পর মনে হলো যে এটাই সব থেকে সহজ পদ্ধতি। ছাতুটা খেয়ে নিয়েছি, আর তোমরা তো দেখলেই সমস্ত কাজকর্ম করে নিয়েছি, কিন্তু এত কাপড় রয়েছে কাচার, তো বাগানে যাব কি করে, তাই ভাবলাম যে কাপড়গুলোও কেচে নিই, আর যা যা থাকবে টুকটাক কাজ, জল ধরা বা বাসন টাসন যদি থাকে সব একবারে করে নিই কলপাড়ের মধ্যে। তাই এই যে যত জামা কাপড় নিয়ে চলে এলাম কলপাড়ের মধ্যে। তো জানো তো বন্ধুরা, সকাল থেকে সমস্ত কাজকর্ম করার পর না একটা খুব বিরক্তি লেগে যায়, আমাদের কষ্ট হয়, যেটা আমরা হয়তো বলতেও পারি না, কিন্তু মনে মনে খুব বিরক্তি লাগে আর খুব কষ্টও হয়। তো দেখো, এই সংসারের সব কষ্টের মধ্যে এই যে ছোট ছোট মুহূর্তগুলো থাকে, এগুলোই কিন্তু আমাদেরকে হাজারো কষ্টের মধ্যে একটা শান্তি অনুভূতি করতে বলে, আর স্বস্তিও দেয়। তো জামা কাপড়গুলো নিয়ে যখন কলপাড়ে এসেছি, ছেলের দেখো কাণ্ড, ছেলে বলে আমিও জামা কাপড়গুলো ভেজাবো। তো অনেকটাই জল হয়ে গিয়েছে, আর পাওয়ারটাও একটু মনে হচ্ছে কম হয়েছে, কিন্তু ছেলের কাণ্ড দেখো। তো এতক্ষণ ধরে যে কষ্টটা অনুভূত হচ্ছিল না এত গরমের মধ্যে, এখন কিন্তু খুব আনন্দ করে আর মজা করে দুজনে করলাম। তো সংসারের এই যে মুহূর্তগুলো থাকে না, এগুলো সব কষ্ট দূর করে দেয়। আর সত্যি এগুলো কিন্তু আমার সঙ্গে কেন, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গৃহিণীদের, প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রেই এই ব্যাপারগুলো ঘটে থাকে। কিছু কিছু সময় যতটাই কষ্ট হোক, বিরক্তি হোক, সেই হাজার কষ্টের পর কিছু মুহূর্ত আসে, কিছু কাজ আসে, মানে যেগুলো না খুব আমাদেরকে শান্তি দেয়, স্বস্তি অনুভূত করায়। তো এই মুহূর্তে না আমারও খুব ভালো লাগছে কাজগুলো করতে। আর দেখো, ছেলেকেই ছেড়ে দিলাম যে ঠিক আছে ওই কাপড়গুলো ভিজিয়ে দেখ, ও যখন উৎসাহ নিয়ে করতে চাইছে ওই করুক। ছেলে ওদিকে কাপড়ের ডাব্বা নিয়ে কাপড়গুলো নিয়ে যা পারছে তাই করছে, আর আমিও মনের আনন্দে কিন্তু নিশ্চিন্তেই কাজটা করতে পারছি। তো দেখো, জল ধরবো, সেই জন্য ভাবলাম জলের বালতিগুলো মেজে নিই। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু জলের বালতিগুলো জল ধরার আগেই মাজি,
কারণ সেই মুহূর্তে জল ধরবো, যদি আগে ফেলে দিই জলগুলো তখন লাইন না থাকলে আবার এক সমস্যা। তাই জল ধরার আগেই বালতিগুলো পরিষ্কার করে নিই। এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর বাগানে জল দিয়েও এসেছি। সব থেকে ভালো বিষয় যে রাস্তায় আইসক্রিম পেরিয়ে যাচ্ছিল, আর আইসক্রিমওয়ালাকে দাঁড় করিয়ে আইসক্রিম নিয়েছি। তো এখন জানো তো, ছেলে যাতে আমারটা না খেতে পারে সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। আর ক্যামেরার পাশে কিন্তু ছেলে আছে, ও বলছে মা আমাকেও দিবে। তো ও ওরটা খুব তাড়াতাড়ি খাচ্ছে আর আমি এদিকে তাড়াতাড়ি খাচ্ছি, যে ঠান্ডা লেগে যাবে, বেশি যাতে না খায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ